কি ঘটলো বাড়িতে? মা আপনি শিগগিরই আসুন, দেখে যান কি হয়েছে। কি তোমরা দুজন এখানে কি করছো? আমি মিহির জন্য খাবার রান্না ঘরে ঢুকে যা দৃশ্য দেখলাম না মা, মানে আমি তো মুখে উচ্চারণই করতে পারবো না। আপনাকে যদি বলি না, আপনার কান দিয়ে গল গল করে রক্ত বেরোবে। না না, এরকম কিচ্ছু হয়নি। আমি শুধুমাত্র মিহির জন্য খাবার আনতে এখানে। কোন মুখে কথা বলছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? তুমি তো বাচ্চা মেয়ে না, ওইসব কি হচ্ছে? আরে ঠাম্মি তুমি একটু শোনো। একটাও কথা বলবে না, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। ছি 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 ছি, লুকিয়ে রান্না করে দেখা করতে এসেছো? এতটাই নির্লজ্জ, এতটা অধঃপতন হবে আমি ভাবতেও পারিনি। ও নয় বাইরের মেয়ে, এবারই শালীনতা বলেও কিছু জানে না, কিন্তু তুমি তো জানো বাড়িতে কোনটা করতে হয় কোনটা করতে হয় না। তোমার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি রে। ঠাম্মি আমরা জানতামই না যে দুজনে একসাথে রান্না করে আসবো। এরকম আবার হয় নাকি? কি সিনেমা হচ্ছে না সিরিয়াল হচ্ছে যে একদম হিরো হিরোইনের মন টানলো, দুজনের দিকে একই সঙ্গে রান্না করে চলে এলো একই সময়? ইয়ার কি হচ্ছে? অমৃতা প্লিজ চুপ করো একটু। মা ওদের কিছু বলার থাকতে পারে, একটু কথা বলতে দিন। আরে মিহি খেয়েছে কিনা দেখো ঠাম্মি, মিহির সুগার আছে। সকালে মিহিকে সুগারের ওষুধ খাওয়ানো হয়েছে, ও যদি বেশিক্ষণ খালি পেটে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়বে। এই জন্যই তো আমি এখানে এসেছিলাম। মাম্মা 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 মাম্মা। কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব তোমাকে মধুবনী? হ্যাঁ, তুমি তো সবকিছুই মেয়ের ঘাট দিয়ে চালিয়ে দিচ্ছ। একজন মা তার মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলবে? এটা কি করে সম্ভব? আপনিও তো একজন মা। একদম তোমার সঙ্গে আমার তুলনা করবে না। হ্যাঁ, আমি ওই তোমার মতো। আমি একজন মায়ের সাথে আরেকজন মায়ের শুধুমাত্র তুলনা করছি। আমার মেয়েটার সুগার আছে, ওকে যদি দুপুরবেলা না খাওয়ানো হয় ও অসুস্থ হয়ে পড়বে। আমি সেই জন্যই খাবার আনতে এসেছিলাম। তাহলে আমাদের বললে না কেন যে ওর খিদে পেয়েছে? তোমরা এই করে যাও, এত বেলা হয়ে গেছে, মিহি এখনো খাইনি। আমি বুঝতে পেরেছি, আমরা কি ওকে খাবার দিতাম না? হ্যাঁ, একেবারে নিয়ম কানুন ভেঙে তুমি রান্না করে চলে এসেছো। আমি বেলা হয়ে গেছে, এখনো মিহিকে খাবার দিতে। আমি অনেকক্ষণ ওয়েট করেছি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি একটা কাজের দিদিকে বলেছি, উনি বললেন আনবেন, কিন্তু এত লেট হচ্ছিল, তার উপর 1টা বেজে যাচ্ছিল। 1টার মধ্যে যদি আমার মেয়েটাকে ওষুধ না খাওয়ানো হয় ও সুগার ফল করতো। আমার একটা ফোন করতে পারতে মা। আরে মণিমা ওর হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে, তাই কল করেনি। হ্যাঁ, আমার মাথাতে একদম ছিল না, কিন্তু প্লিজ এবার আমি আমার মেয়েটার জন্য খাবার নিয়ে যাই, নাহলে বড্ড লেট হয়ে যাবে। মধুবনী তুমি একদম চিন্তা করবে না, আমি খাবারটা পাচ্ছি, এক্ষুনি আমরা কি মিহিকে খাইয়ে দেবো। চলো 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 চলো। মা পুরো টাচ করে দিল। মা দেখলেন মা, আপনাকে তো পাত্তাই দিল না। দেবা দেবী দুজন মিলে হাতে হাত ধরে বেরিয়ে গেল। মানে কাল রাত্রি যে ভঙ্গ করেছে, বিন্দু মাত্র অনুশোচনা নেই ওদের মধ্যে। দুদিনে এই অবস্থা, এরপর আর কি রূপ দেখাবে এই মেয়ে? এইবারে নিয়মটা একেবারে ভেঙে চৌচির করে দেবে। দেখ মামা, তোর জন্য খাবার নিয়ে মিহি মধুবনী জল চল 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 চল। মামা মামা চোখ খোল না। কি হচ্ছে দেখি? মামা একটু জল খাও দেখি। দেখতে পাবো আমার মনে হচ্ছে সুগার ফল করেছে। এবার আমি কি করবো? মধুবনী তোমার ব্যাগে লজেন্স আছে না? তাড়াতাড়ি লজেন্সটা নিয়ে এসো। দেখো আমি তো এখন ভাত তরকারি কিছু খাওয়াতে পারবো না। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমি ধরছি। চোখ খুলো না মিহি। ব্যাগটা তো আমি ওই বাড়িতে ফেলে এসেছি, এবার আমি কি করবো? আমি এত বড় ভুল কি করে করলাম? আমার নিজের গালে চড় মারতে ইচ্ছে
ইচ্ছা করছে না। এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো না। আমি দেখছি তুমি ও মিহিকে ধরো। সুগার ফল করে দিচ্ছে বাবা, কিছু একটা ধরো ধরো ধরো। মামা 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 একটু চোখ খোল না মামা। ও মামা এই দেখ আমি। আপনি চলুন চলুন চলুন, গিয়ে দেখবেন তাহলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। সব খাওয়ানো টাওয়ানো সব অজুহাত, আর যদি খাওয়ায়ও দেখবেন খাওয়ানোর পরে দুজনে নির্ঘাত কেটে বসে থাকবে। আসল কথা হলো কাল রাত্রি মানবে না, ওরা আর পাচ্ছে না, মানে একেবারে নির্লজ্জ হয়ে গেছে, পিড়ি তুতলে। চলুন না, চলুন একবার খেয়ে দেখি। রতন কেকটা দাও, কেকটা দাও আমাকে, কেকটা দাও। হে কি হয়েছে ওর? বাবা সুগারটা একটু ফল করেছে। আর কান্দু করে না মাম্মা, আমি ঠিক আছি তো। আমারই ভুল মাম্মা, ঠিক টাইমে আমারই খাওয়ানো উচিত ছিল। আমি অন্যায় করেছি, তোর মাম্মা ভেরি ব্যাড, একদম ভালো না। আমার জন্য তোর এত কষ্ট হলো। ছি 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 ছি, সারাক্ষণ মেয়ে মেয়ে করছো, এদিকে মেয়ে না খেয়ে মূর্ছা যাচ্ছে। ছোট বৌমা, তুমি না এ বাড়ির বউ? কেমন বউ তুমি? বিয়ের দিন থেকে জানো যে বাচ্চাটা সুগার আছে, তা ওর খাবার ব্যবস্থা করনি কেন? হ্যাঁ, মধুবনীকে খাবার খোঁজ করতে যেতে হলো? এই বাড়িতে এর আগে কাউকে কখনো অবহেলা করা হয়েছে? আমি কি করে জানবো মা? ওর মেয়ে তো, ও কখন খায় আমি কি করে জানবো? তুমি তো কিছুই জানো না। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যখন ওদের দেখভাল করার, তখন তো জেনে নেবে। তুমি তো কচি খোকি নাও, বাচ্চা মেয়ে নাও তুমি, যে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে। আবার মুখে মুখে তর্ক করছো। আমি তর্ক করছি না, আসলে কি বলুন তো, ওরা তো এখনো ঠিক এই বাড়ির একজন হয়ে উঠতে পারে। চুপ করো, একদম চুপ। নিজের দোষ মেনে নিতে শেখো। সারাক্ষণ তো আমার পেছনে ঘুরঘুর করছো, একটু বাড়ির কাজে মন দাও না। আর এই যে মেয়ে, তুমি তো লজ্জাবতী লতা নাও, ট্যাকস ট্যাকস করে তো খুব কথা বলো। আমাদের যখন কাউকে দেখলে না, তখন তো চিৎকার করে কাউকে ডাকতে পারতে, আমরা কেউ এসে যেতাম। ছি 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 ছি, এইটুকু একটা বাচ্চা মেয়েকে আমাদের বাড়ি খাবার দিতে পারছে না, কি ছিড়ি হয়েছে সংসারে। না না, দোষটা আমারই। আসলে প্রথম দিন তো আমি বুঝে উঠতে পারিনি। মাম্মা পেটুটা লাগছে, এবার আমি ভাত খাবো। হ্যাঁ মামা, আমি খাই দিচ্ছি, এক্ষুনি খাই দিচ্ছি। না না না, শুধু ভাত মাছ খাবে কেন? বাড়িতে তো এলাহি আয়োজন হয়েছে, সেখান থেকে কিছু খাবার নিয়ে আসি, খাইয়ে দাও। বেশি বুদ্ধি, সোজা রান্নাঘরে চলে গেছে, আর দাদু ভাইয়ের সঙ্গে মুখ দেখা দেখি হয়ে গেছে। যেদিকে না দেখবো সেদিকে গন্ডগোল। নিমকি থাম, একটা নিমকিও দিয়ে তো। আগের দিন দিয়েছিল না, খুব ইয়াম্মি ছিল জানো। না না, এখন না, এখন তুমি ভাত খাও, বিকেলে খাবে, কেমন? মধুমণি, এসো আমার সাথে। যাবো? তুমি ঠিক আছো তো এখন? ঠিক আছে, তুমি কেকটা খাও, আমি আসছি জল নিয়ে। রপ্তানি, কেকটা কি প্লেটে করে নিয়ে আসতে গিয়ে ভ্যানিশ হয়ে গেল নাকি? তাড়াতাড়ি এসো। এই, আমার জন্য আনা কেকটা তুমি এখন এখানে বসে বসে হ্যাংলার মতন খাচ্ছ? ছাড়ো ওটা। মিহির গায়ে যদি একটা আঁচড় লাগে, এই হাত আমি কিন্তু ভেঙে দেব।
ছাড়ো, লাগছে কিন্তু। ছাড়ছি। তার আগে তুমি বলো ওর গায়ে হাত তুলছিলে কেন? আমার জন্য আনা কেকটা ও তো এখানে বসে বসে দিব্যি খাচ্ছে কেন? ওর সুগার ফল করছে, ওকে কেকটা খাওয়ানো হয়েছে। এইরকম কেকটা তুমি আবার খেতে পারো, তা বলে তুমি একটা বাচ্চার গায়ে হাত তুলবে? কাজটা কিন্তু তুমি ভালো করলে না। এখনো যা করার আমি খুব ভালোভাবেই করছি। এরপর যদি তুমি কোনোদিন মিহির গায়ে হাত তোলার চেষ্টা করো, আমি কতটা খারাপ হতে পারি তুমি দেখবে। মধুবনে কিছু হয়েছে? আর রুমি, তুই এখানে কি করছিস? কিছু না, মিহি সুগার ফল করেছিল তো, সেই জন্য খোঁজ নিতে এসেছিল ও কেমন আছে। তাই আমি বললাম সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর আমি যেখানে আছি আমি তো মিহির কোনো ক্ষতি হতেই দেব না। কমলালী সেনগুপ্ত বলছেন? বলছি। আপনার কিছু ব্র্যান্ডেড জিনিসে অর্ডার ছিল, সেগুলো ডেলিভারি হয়েছে। ক্যাশ অন ডেলিভারি আছে ম্যাডাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, কাইন্ডলি একটু আসবেন। দামি দামি জিনিসগুলো সব ডেলিভারি দিতে চলে এসেছে, কিন্তু টাকা টাকা কোথায় পাবো? এই মুহূর্তে হাতের কাছে একটাও টাকা নেই, একটাও টাকা নেই। কমলিনী সেনগুপ্তর হাতের কাছে টাকা নেই কোনো। এই জিনিসপত্রগুলো এখানে কে? কমলিনী সেনগুপ্ত শশাঙ্ক সেনগুপ্তের পকেট থেকে টাকা বার করছে। সবটা সবটা তোমার জন্য হয়েছে মধুবনী। মা, বলছি তোমার একটা পার্সেল এসছে, পেমেন্ট কি করা আছে? আমি কি নিয়ে আসবো? না, আমি নিজেই নিতে যাচ্ছি, তোমায় যেতে হবে না। 5 লাখের বড় ডিলটার কথা রিভু জানলো সেটা নয় ঠিক আছে, কিন্তু আমার নিজের ছেলের সামনে একটা ছিচকে চুরি ধরা পড়ে যাচ্ছিল আরেকটু হলে। ছি 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 ছি, এর চাইতে লজ্জার জীবনে আর কিচ্ছু হয় না। রিভু, নিজেকে তৈরি করো, চেয়ারটার দখল নিতে হবে তো। 1 মাসের বেশি একটা দিনও সেনগুপ্ত বাড়িতে ওই মধুবনীকে আমি টিকতে দেব না। পারলে 1 মাসের আগে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। মা, মা, হ্যাঁ কি কি হয়েছে? চিৎকার করছিস কেন? আগের দিন দাদা ভাই ওই ফালতু বাচ্চা মেয়েটার জন্য আমাকে কথা শোনালো। দেখো ওর বউ কি করেছে। কি করে হলো এটা? তো আঙুলের ছাপ পড়ে আছে। ও, আমার এটা তো কোনো দোষ ছিল না। ওই রিভু আমার জন্য একটা কেক অর্ডার করেছিল, সেটা আমি নিতে গেছি, দেখছি ওই বাচ্চা মেয়েটা খেয়ে নিয়েছে, আর আমি কথা বলতে গেলেই দোষ। মধুবনী আর ওর মেয়ের এই বাড়িতে এন্ট্রি নিতে না নিতেই ওদের ডানা গজিয়ে গেছে। তুই জানিস তো ঠাম্মার কাছেও আমি ঝাড় খেয়েছি ওদের জন্য। প্লিজ, ওদেরকে আর টলারেট করা যাচ্ছে না, ডু সামথিং। এই দাঁড়া, খুব বার বেড়েছে না? এমন একটা ফোন দিয়ে আজকে আমি বার করব, ওদের পুরো কেস খাইয়ে ছাড়বো। মাম্মা, আমি যেমন বাড়িতেও সন্ধে দিই, এখানেও দেবো? না মাম্মা, এখানে নিমকি ঠাম সন্ধে দেবে, আর তুমি হাত জোর করে চুপটি করে বসবে, কেমন? এই যে নতুন বউ, মেয়ের সঙ্গে গল্প করছিলে নাকি? তা ওই আরতির কাজে হাত লাগাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলুন না কি করতে হবে, আমি করে দিচ্ছি। এসো আমি দেখাচ্ছি। 1 মিনিট মাম্মা, আমি একটু পুজোর কাজে যাচ্ছি, তুমি চুপটি হয়ে থাকবে, ভালো মেয়ে হয়ে থাকবে, হ্যাঁ? কিছুতে হাত দেবে না। না না, কিসে আর হাত দেবে, তুমি এসো। কি গো, হ্যাঁ কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পুজো করবে? পুজো করতে তো চাই, কিন্তু মাম্মা তো বারণ করছে। সে আমি মাম্মাকে ম্যানেজ করে দেবো বুঝিয়ে শুনিয়ে। হ্যাঁ, তা
তুমি কিভাবে পুজো করো বাড়িতে? আমি ঠাকুরকে ধূপ দেখাই, ঘন্টা বাজাই আর বাদাম দিই, তারপর নমো নমো করি। শাক বাজাতে পারি না তো, ওইটা মাম্মাই বাজিয়ে দেয়। এ বাবা, তুমি ঠাকুরকে বাদাম দাও? আমরা তো চিকেন দিই। ঠাকুর চিকেন খায় নাকি আপা? আমি তো কোনোদিন দিইনি, এলাচ দিদিও তো বলেনি, মাম্মাও বলেনি। তোমার বাড়িতে যেমন ধরো তুমি বাদাম দাও, কোনো কোনো বাড়িতে লাড্ডু দেয়, তাই না? হ্যাঁ, গন্ডু দাদা তো লাড্ডু খেতে ভালোবাসে। যেরকম লাড্ডু খেতে ভালোবাসে, আমাদের ঠাকুর তো সেরকম চিকেন খেতে ভালোবাসে। ওই দেখো, ওখানে চিকেন রাখা আছে, একটা বাটিতে করে চিকেন নিয়ে এসে ঠাকুরের ওখানে রেখে দাও। এটা তো ইজি কাজ। খুব ইজি। যাও যাও, চিকেন খাওয়াও। ও তোর এসে গেছিস? চল ভাই, বেরোই এবার। কি বলতো, এই বাড়ির এই আরতি, তারপরে এই শাক বাজানো, এইসবের আগে যদি বেরোই, ঠাম্মা যা ঝাড় দেবে না। আমরা তোর জন্য ওয়েট করতে পারি, কিন্তু একটা শর্তে। কি? একবার তোর নতুন বৌদির সাথে দেখা করা। শুনলাম নাকি বাচ্চা নিয়ে এসছে। তোদের এসব বাজে কথা রাখ। আর ঝিমলি কোথায়? ও এসে যাবে, ওর মেকআপ করতে জীবনের অর্ধেক সময় চলে যায়। এই বাই দ্য ওয়ে, ওরও কিন্তু খুব ইন্টারেস্ট তোর বৌদিকে দেখার জন্য। এবার তোমার নিমকি ঠামের হয়ে গেলেই তুমি সন্ধে দেবে, ঠিক আছে? নমো করো। ওটাতে কি? মিহি বলছিল সন্ধে দেবে, ঠাকুরের জন্য কিছু প্রসাদ প্রসাদ এনেছে। ও তো বাড়িতেও সন্ধে দেয় বললো। বাড়িতে যা করতো করতো, এখানে এসব করতে হবে না। তবে ঠাকুরের নাম করে যখন এনেছে, তখন দেখি কি প্রসাদ এনে রেখেছো শুনি। আমি বলবোই না, আর পুজো তো করতেই পারবো না, স্যার স্যার লাগছে। মামা, আমি বললাম না এক্ষুনি যে নিমকি ঠাম এখানে পুজো দেবেন, তাহলে কেন স্যাড স্যাড লাগছে শোনা? এবার ঠাকুরের সামনে এক বাটি চিকেন দেখলে আজকেই দুটোকে ঘাড় ধাক্কা দিবে। তুমি ওকে পরে জেরা করো, এখন আমি যা বলছি সেটা মাথায় রাখো। ও ঠাকুরের জন্য এনেছে, আসনে রেখেছে, তাই দিচ্ছি। এরপর থেকে যেন এটা না হয়। এই ঠাকুরের জায়গায় এদিক ওদিক আমি একদম সহ্য করতে পারি না। এটা কে দিয়েছে ঠাকুরকে? আবার কি করলো? এ তো চিনে বাদাম। চিকেন দিয়েছিল তো, সেটা চিনে বাদাম কি করে হয়ে গেল? আসলে মিহির তো মিষ্টি খাওয়া বারণ, তাই ওর এলাচ দিদুন ঠাকুরের প্রসাদে মিষ্টি না দিয়ে বাদাম দেন, তাই ও বাদাম দিয়েছে। কত কি যে বিদঘুটে জিনিস দেখতে হবে এখন থেকে, কে জানে বাবা। মা লক্ষ্মী যাতে সন্ধে দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। তবে এখনই সুরমাকে বলা যাবে না, একসাথে সব বললে সুরমা খেপে যাবে। আমার তো মনে হচ্ছে মধুবনী কোনো কারসাজি করেছে। তুই এখানে? মাম্মা, আমি ঠাকুরকে পুজো দেব বলে প্রসাদ নিয়ে যাচ্ছি। তাই? ওলে বাবালে, কি প্রসাদ মাম্মা?
এটা একটা নতুন প্রসাদ। ঠাকুর যেটা খেতে এত ভালোবাসে, আমি আগে তো এটা জানতামই না। নতুন প্রসাদ? কি দেখি। চিকেন? দিতে নেই মাম্মা, কোনোদিন দেবে না। কিন্তু আমার ছোট ছেলে তার মেয়েটা আর ওর মেয়েটা বললো যে ঠাকুর নাকি চিকেন খেতে ভালোবাসে। না মাম্মা, ঠাকুর বাদাম, মিষ্টি, ফল, খিচুড়ি, পায়েস, লুচি এসব খেতে ভালোবাসে। চিকেন একদম পছন্দ করে না। তুমি কোনোদিনও দেবে না, মনে থাকবে? তাহলে আমরা বাদাম নিয়ে আসি, চলো। ঠাকুর চিকেন ভালোবাসে, এমন কথা ওরা কেন বললো? মেয়েটাকে সব উল্টোপাল্টা শেখানোর মানেটা কি? তোদের এই শাক কাসর বাজানোর সিনটা তো শেষ হয়ে গেছে, এবার বৌদির সাথে দেখা করা, তারপর বেরোবো তো। কেটে এইদিকে এগিয়ে আসছে। উফ, এত তাড়া দিলে হয়? ম্যাচিং ইয়াররিংটাও। শিমলি, তুই? এ কি মধুবনীদি, তুমি এখানে? আর তুমি বিয়ে করেছো?